أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শুরু করছি আল্লাহ নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। আর রহমানির রহিম, যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের একমাত্র অধিপতি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল পথ দেখাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নেয়ামত দান করেছ, তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথ ভ্রষ্ট হয়েছে। সূরা ফাতিহার আরেকটি নাম হচ্ছে উম্মুল কোরআন বা কোরআনের জননী। পুরো কোরআন শরীফের সারবস্তু সূরা ফাতিহায় নিহিত, তাই এই সূরাকে কোরআনের জননী বলা হয়। সূরা ফাতিহায় 7টি আয়াত, 25টি শব্দ এবং 113টি হরফ বা বর্ণ রয়েছে। সূরা আল ফাতিহা ও সূরা বাকারার শেষ 3টি আয়াত আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিশেষ নূর, যা অন্য কোনো নবী রাসূলকে ইতিপূর্বে প্রদান করা হয়নি। সূরা ফাতিহা কোরআন শরীফের প্রথম সূরা। ফাতিহা শব্দের অর্থ সূচনা বা প্রারম্ভিকা। সূরা ফাতিহা এমন একটি সূরা, কেউ যখন এর একটি করে আয়াত পড়তে থাকে তখন আল্লাহর সঙ্গে সঙ্গেই এই আয়াতের জবাব দিতে থাকেন। সূরা ফাতিহার 7টি আয়াতের মধ্যে প্রথম 3টি আয়াতে আল্লাহর পরিচয় আছে, আর শেষ 3 আয়াতে আছে আল্লাহর কাছে আমাদের প্রার্থনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার গুণ বর্ণনা করেছে। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তখন আল্লাহ বলেন এ হচ্ছে আমার ও আমার বান্দার মাঝের কথা, আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায়। বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ বলেন এসব হচ্ছে আমার বান্দার জন্য, আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায়। মুসলিম শরীফ 395। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।